রুখে দাঁড়াও গর্জে ওঠো ৭১-এর সেই সাথী, মুক্ত করো স্বাধীন করো। পথে ঘাটে প্রতিবাদী গান গিয়ে ভাইরাল এক প্রকার এই রিক্সা চালক ভাই। তার সাথে দেখা হয়ে গেল, তিনি আবার দেশি, তিনি দক্ষিণাঞ্চলের মানুষ, কিন্তু তিনি রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করেন। কিন্তু পথে ঘাটে তিনি কেন প্রতিবাদী গান গেয়ে এই বিভিন্ন মানুষকে তিনি জানান দিচ্ছেন, কি মেসেজ দিতে চাচ্ছেন আসলে আমরা আজ এই রিক্সা চালক ভাইয়ের কাছ থেকে তার আসলে প্রতিবাদী কণ্ঠে গান গাওয়ার পিছনের গল্পটা আমরা শুনতে চাই। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আপনি এই যে দেখলাম যে আপনি প্রতিবাদী গান গান, এই পথে ঘাটে রিক্সা চালিয়ে প্রতিবাদী গান, এটা কেন আসলে? আসলে দেখেন, স্বাধীন হয়েছে দেশটা 3 জিনিসের ভিত্তি করে: সাম্য, ন্যায়, বিচার, মানবিক মর্যাদা। আসলে আপনার দেখেন কত রোগ আছে এগুলো বাংলাদেশে। তো আজকে স্বাধীনতার 53 বছর পার হওয়া সত্ত্বেও দেশে মানুষ এখনো দরিদ্র সীমার নিচে বসবাস করে। মানুষের উন্নয়ন, গরিব মানুষের হয় না, বড় লোকের উন্নয়ন হয়েছে, দেশে বড় বড় মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু আমাদের সাধারণ মানুষের কি হয়েছে দেখেন। আজকে বেকারত্ব সমাধান আজকে 53 বছরে বাংলাদেশে কেউ দিতে পারে না। আজকে দেখেন কাতারের মতো দেশ, বাংলাদেশের সময় স্বাধীন হয়েছে, কাতার পৃথিবীর ধনী একটা রাষ্ট্র, আর আমরা কোথায়? তো এই প্রতিবাদী গান গাওয়ার মানে আপনার এই ইচ্ছাটা কেন আসলো? ইচ্ছা আসলে কি, আমার ছোটবেলা থেকে আমার দুটো ইচ্ছা ছিল, যে কোনো একটা, যে আমি অত পলিটিক্যাল লিডার হব, নয়তো আমি প্রতিবাদী এবং সঙ্গীত হব। আর আমার আইডল ছিল মরহুম মাইনুদ্দিন আজাদ সাহেব, ওনার গানগুলো আমি বেশি ফলো করতাম। আইয়ুদ্দিন আজাদ সাহেবের গান ফলো করতেন। কলরবের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, আপনি বলেছিলেন যে আপনি জীবনে অনেক স্ট্রাগল করেছেন। আপনি কি পড়াশোনা করেছেন? আমি পড়াশোনা করেছি মোটামুটি কোন পর্যন্ত? উচ্চ মাধ্যম, কোন রকম উচ্চ মাধ্যম পর্যন্ত। তো আপনি বলেছেন যে আপনি জীবনে অনেক স্ট্রাগল করেছেন এবং তারপরে ঢাকায় এসেছেন। আসলে এটা আমি ঢাকা, চট্টগ্রাম, মানে এই জন্যই সাধারণ মানে মানুষের সাথে মিশতে মিশতে টাক, বাংলা আমার বরিশাল ভাষায় টাক খাইতে খাইতে মানুষের হুঁশ হয়। তো আমি এই 2007 থেকে আজ পর্যন্ত এই বিভিন্ন জেলা শহরে শহরে ঘুরছি। তো বাস্তব চিত্রটা তো আমরা দেখছি, যেমন বড় বড় যারা পলিটিক্যাল লিডার আছে তারা বুঝবে না, কারণ ওনারা বুঝতে হলে ওনার সাধারণ মানুষের সাথে চলাফেরা করতে হবে, প্রয়োজনে বোরকা পরে চলাফেরা করতে হবে, তো সাধারণ মানুষের কথাগুলো জানতে পারবে। এগুলো যে একবার 3 নম্বর থেকে উঠে যায় সেই বুঝতে পারে সাধারণ মানুষের কথাগুলো। আপনি বলতেছিলেন যে 2002 সালে আপনার বাবা মারা যায়, তারপরে আপনি অনেকদিন না খেয়েও ছিলেন, এটা এই গল্পটা কি আসলে? আসলে আমার আব্বু আমার আব্বুকে দোকান দিতেও মোটামুটি ভালো ফ্যামিলি ছিল, আমার আব্বু সব আত্মীয়-স্বজন সবাইকে পালতো। তো আমার আব্বু যখন মারা যায়, ওই সময় একটা কালো মেঘের ছায়া আমাদের পরিবারে নেমে আসে। তো ওই সময় আমার আম্মুর মতো পৃথিবীতে আর একটা মা আছে বলে আমার মনে করে না, কারণ আমার আম্মু ওই সময় মানুষের বাড়ি ওগুলা বুনাইয়া খাতা সেলাই করে আমার খাওয়াইছে, আমাদের খাওয়াইছে। তো আমার আম্মু আজ পর্যন্ত পরপুরুষও দেখতেন না, আমার আম্মু খুব নামাজ দিল। তো এই আমার আম্মুর জন্য আমি এতটুকু আছে, কিন্তু এমন একটা সময় গেছে আমি 2 দিন 3 দিন, ওই সময় 5 বছর 7 বছর বয়স না খাই দিছি, তাও মানুষের কাছ থেকে একটা বড়ই সিঁড়িও খাই না। আমার আম্মু এই নীতি আদর্শটা দিয়েছে যে কারো গাছ থেকে একটা বড়ই পর্যন্ত না কই সিঁড়ে খাবা না কোনোদিন। আর আমি ইনশাল্লাহ সেই আদর্শই চলাফেরার চেষ্টা করতেছি। দর্শক আসলে শুনলেন যে মানুষের নীতি আদর্শ কতটা হলে যে তিনি প্রায় 3 দিন 2 দিন মানে এরকম তিনি না খেয়ে রয়েছেন তার বাবা মারা যাওয়ার পরে। এবং তিনি বলতেছিলেন তিনি কঠিন একটা রোগে আক্রান্ত, এই প্রায় ব্যাটারি চালিত অটোরিকশা তিনি চালান এই ঢাকা শহরে। তো আসলে তার কাছ থেকে আমরা এই প্রতিবাদী একটি গান আমরা তার কাছ থেকে শুনবো। তিনি লেখেন নিজে সুর করা এবং নিজে ইনস্ট্যান্ট গান তৈরি করতে পারেন এমন একটি প্রতিভা এই সমাজে। তো আমরা তার কাছ থেকে আসছে ভাই, আপনার কাছ থেকে একটু প্রতিবাদী একটা গান শুনতে চাই আমরা। প্রতিবাদী গান আমি তো অনেকগুলো গাইছি, কিন্তু মরহুম মাইনুদ্দিন আজাদ লেখা গান গাইছি। আচ্ছা, তো আমি একটা আমার নিজের লেখা গানই বলতে পারি, তো এটাই বলি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, এই দেশেরই কাদামাটিতে বেড়ে উঠেছি আমি। কিছু শকুন দুর্নীতিবাস দেশটাকে আজ করলো নাস্তানাবু। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মায়ের সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ খোদার দান, সময়ের সেনাপতি হয়েছে শ্রেষ্ঠ জাতি, করেছে এই দেশ স্বাধীন। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ প্রিয় ভূমি। কিছু শকুন দুর্নীতিবাস দেশটাকে আজ করলো নাস্তানাবু। রুখে দাঁড়াও গর্জে ওঠো ৭১-এর সেই সাথী, মুক্ত করো হায়না
মুক্ত করো, রক্ষা করো এই ঘাটি। তো দর্শক, শুনলেন এই মুজাহিদ ভাইয়ের কাছ থেকে যে মানুষের জীবনে লড়াই সংগ্রাম করে বাঁচার যে গল্প, তার বাস্তব উদাহরণ এই মুজাহিদ ভাই। তো জীবনের প্রতিটা পদে পদে সংগ্রাম করে আজ এই পর্যন্ত তিনি এসেছেন। তিনি একটি দুরারোগ্য রোগে আক্রান্ত এবং তিনি এই রিক্সা চালিয়ে এখন তার পরিবারের ভরণ পোষণ করেন। তো আমরা দোয়া করি যে মুজাহিদ ভাই ভালো থাকুক এবং তার মার জন্য দোয়া করি, এবং তার বাবা তার জন্য অনেক কষ্ট করেছেন এবং তার মা ছোটবেলা থেকে তাকে কষ্ট করে মানুষ করেছেন এবং তিনি পারিবারিক অর্থ সংকটের কারণে পড়াশোনা করতে পারেননি। তো এখন তিনি ঢাকা শহরে রিক্সা চালিয়ে দিন পার করতেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মুজাহিদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।